কোনো এক রাজার তিনটে রানী ছিল, কিন্তু রাজামশাই তিনটে রানীর থেকে বড় রানীটাকে বেশি ভালোবাসতেন। এই নিয়ে বাকি দুটো রানীর ছিল চরম অভিমান। বুঝলি ছোট, রাজামশাইয়ের এই বড় রানীর প্রতি ভালোবাসাটা আমাদের মোটেই ভালো লাগছে না। ঠিকই বলেছ, এটা নিয়ে আমাদের রাজামশাইয়ের কাছে নালিশ জানানো দরকার। তাই মেজ রানী এবং ছোট রানী দুজন মিলে ঠিক করলো তারা রাজামশাইয়ের কাছে গিয়ে এই বিষয়ের নালিশ জানাবেন। রাজামশাই, আমরা আপনার কাছে এসেছিলাম একটা নালিশ নিয়ে, যে আপনি বড় বউকে বেশি ভালোবাসেন। ওহো, তোমরা তাহলে এই বিষয়ে এসছো। এর উত্তর তোমরা সময় হলেই পেয়ে যাবে, বুঝলে? ছোট বউ, তোমার কি ওই একই নালিশ? হ্যাঁ মহারাজ, আমারও ওই একই নালিশ। আপনি আমাদের থেকে বেশি বড় বউকে ভালোবাসেন, এটাই আমাদের নালিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলার আছে তোমাদের? হ্যাঁ মহারাজ, আমরা আপনার জন্যে সাজাগোজা করে অপেক্ষায় থাকি। আপনার খুশি করার জন্য আমরা তৎপর থাকি, কিন্তু আপনি সেই বড় বউয়ের দিকেই ঝুঁকে পড়েন, এটাই আমাদের অভিমান। তাই আমরা স্ত্রী হিসাবে আপনার কাছে দাবি করছি, আমাদেরকেও সমান ভালোবাসা হোক এবং সমান মর্যাদা দেওয়া হোক। ছোট রানী, এই বিষয়ে তোমার কি বলার আছে শুনি? বলো দেখি, কি বলবে? মহারাজ, আমার ওই একই দাবি আপনার কাছে রাখছি। আমরাও আপনার স্ত্রী, আমরাও আপনার ভালোবাসার জন্য প্রাপ্যদার। শোনো রানীরা, আজ আমি তোমাদেরকে ডেকেছি একটা কারণে। আমার সম্পত্তির সব কিছু ভাগ বাটোয়ারা করে দেব। যার যেটা লাগবে সে আমাকে এসে জানিয়ে যাও। প্রথমে ছোট রানী, এসো দেখি, তোমার কি চাহিদা আছে আমাকে বলো। মহারাজ, আমার ওই উত্তরের জমি এবং আপনার সম্পত্তির 1/3 আমাকে দিতে হবে, এটাই আমার আবেদন। ঠিক আছে, তোমাকে আমি আমার উত্তরের জমি এবং আমার ধন সম্পত্তির 1/3 দিয়ে দিলাম। এবার মেজ রানী, আসো দেখি, তোমার কি চাহিদা আছে আমাকে বলে যাও। মহারাজ, আমার ওই দক্ষিণের জমি এবং আপনার ধন সম্পত্তির 1/3 আমাকে দিতে হবে, এটাই আমার চাহিদা। ঠিক আছে, তোমাকে দক্ষিণের জমি এবং আমার ধন সম্পত্তির 1/3 দিলাম। ঠিক আছে, তোমাদের দুজনের চাহিদা মতো দুজনকে অংশ দিয়ে দেওয়া হবে, ঠিকভাবে বন্টন করে দেওয়া হবে। এবারে বড় রানী, আসো দেখি, তোমার কি চাহিদা আছে আমাকে বলে যাও। মহারাজ, আমার কোনো চাহিদা নেই। আমার আপনি থাকলেই যথেষ্ট, আপনার সাথ থাকলেই আমি খুশি। আমার বাকি কোনো চাহিদা নেই। আপনি যেভাবে রাখবেন আমি সেইভাবেই থাকতে রাজি আছি, এটাই আমার বড় পাওনা। তাহলে এবার বুঝলে মেজ রানী, ছোট রানী, তোমরা আমার সম্পত্তির লোভে আমার কাছে থাকো, আর বড় বউ আমাকে ভালোবেসে আমার কাছে থাকে। এটাই হলো তোমাদের দুজনের সাথে বড় বউয়ের তফাৎ। তাই আমি বড় বউকে বেশি ভালোবাসি। এই ঘটনার পর মেজ বউ ও ছোট বউ মনে মনে খুবই লজ্জিত হলো এবং মাথা হ্যাঁট করে রইল, এবং সমস্ত পরিস্থিতি তারা বুঝে গেল যে এই ভুলটা তাদেরই ছিল। তাই মহারাজ বড় রানীকেই
বেশি ভালোবেসে থাকে।